হ্যালো ভিউয়ার্স, আজকে পার্ট নাম্বার 8 ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন প্রবাবিলিটির উপর আমি যে প্রবলেমগুলো সলিউশন করছি তা কোশ্চেন নাম্বার 7 আমি এখান থেকে আবার স্টার্ট করছি। ঠিক আছে, তা ফার্স্টে কোশ্চেনটা দেখি কি আছে, যে ফর এ পয়জন ডিস্ট্রিবিউশন, ফর এ পয়জন ডিস্ট্রিবিউশন পি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু পি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 1। কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি শুধু শুধু সময় নষ্ট করে এগুলো করার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, যে আমাকে বলছে ফাইন প্রবাবিলিটি অফ এক্স, ঠিক আছে, গ্রেটার দ্যান 0, এটা বার করতে বলছে। অ্যান্ড অলসো ফাইন্ড মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, মিন অ্যান্ড ভ্যারিয়েন্স। ঠিক আছে, আমি সিলেবাস শেষ করবো বলেছি, তার মানে এই নয় যে আমি একবারে খুব সংক্ষিপ্ত করে পড়িয়ে বেরিয়ে চলে গেলাম, দিয়ে বললাম সিলেবাস শেষ, সেরকম নয়। আমি মানে যথেষ্ট প্রবলেম সলিউশন দেবো। এর বাইরে কোশ্চেন আমার অন্তত আইডিয়া, যে অভিজ্ঞতা, যে এর বাইরে কিন্তু কোশ্চেন হওয়ার চান্স খুব একটা নেই। হ্যাঁ, সলিউশন তাহলে পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি জানি, যে এফআই, আমি আর অত কিছু ডিটেলস লিখছি না, আগে বলা আছে 3 টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, হয় আই ইকুয়াল টু 0, 1, 2 হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এখানে প্যারামিটারকে ল্যামডা। আর আমরা কি জানি যে মিন অ্যান্ড ভেরিয়েন্স পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেম হয়। তাহলে এবার সলিউশনে যাওয়া যাক। এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করবো। এটা তাহলে এখানে এক্সে, এখানে কি আয়ের জায়গায় একবার 0 বসাবো, একবার 1 বসাবো। তাহলে এখান থেকে কী পাবো, তাহলে বাই গিভেন কন্ডিশন, বাই গিভেন কন্ডিশন, ঠিক আছে, কী লিখতে পারি, যে টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা পাওয়ারে 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা পাওয়ারে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা তো কখনো 0 হয় না। হ্যাঁ, মানে এটা ইনক্রিজিং ফাংশনে মাইনাস আছে বলে ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, তাহলে টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এটা নট ইকুয়াল টু 0। বেশ, তাহলে এখান থেকে কী পাচ্ছি, ল্যামডা পাওয়ার 0 মানে 1, আর 0 ফ্যাক্টর মানে 1, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী পেয়ে যাবো আমরা, 1 পেয়ে যাবো। ঠিক আছে, বেশ, তাহলে দেয়ারফর আমি কি বললাম, যে মিন অ্যান্ড ভ্যারিয়েন্স পয়জন ডিস্ট্রিবিউশন সেম হয়, তাহলে মিন ইকুয়াল টু ভ্যারিয়েন্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার এখান থেকে আমাদের এই পি অফ এক্স গ্রেটার দ্যান 0-র জন্য আমাদের ভ্যালুটা বার করতে হবে। সেকেন্ড পার্ট, এইগুলো শিখতে হবে, যে এই ধরনের কোশ্চেনগুলো দিলে আমরা কীভাবে সলিউশনটা করবো। তাহলে আমরা ফাংশনটাকে আবার নতুন করে সাজিয়ে নিই, ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে ফাই ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, ল্যামডার মান আবার 1, তাহলে ল্যামডার মান 1 মানে 1 টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটাকে ইমপ্লাইজ করে কি লিখতে পারি, যে ই টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে, আর 1-এর পাওয়ারে আই, আই ইকুয়াল টু কত, 0 থেকে স্টার্ট হচ্ছে, 0, 1, 2, তাহলে নিচেই আই ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক আছে, তাহলে 1-এর পাওয়ারে যাই দিয়ে আমরা কী পাবো, 1ই পাবো, সেটা লিখলাম না। নেক্সট, এইবার আমরা পি অফ এক্স গ্রেটার দ্যান 0, তাহলে গ্রেটার দ্যান 0-র জন্য আমাদের ফাংশনে সেরকম কিছু দেওয়া নেই, 0 আর 1-এর জন্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 0, 1-এর জন্য আমাদের এটা দেওয়া আছে, তাহলে গ্রেটার দ্যান 0-র জন্য বলে, তাহলে এইভাবে তাহলে আমরা কী করবো, যে 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 0, হ্যাঁ, এটা অ্যাপ্লাই করবো। তাহলে 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 0-র জন্য কী হবে, এফ অফ 0। এবার এখানে বসিয়ে দেবো এফ অফ, এখানে আয়ের জায়গায় 0 বসালে ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0-র জন্য কী হয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস 1, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে নিচে 0 ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1, দিস ইমপ্লাইজ 1 মাইনাস 1 বাই পি। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো যখন এই গ্রেটার দ্যান 0 বলবে, তখন আমরা এই 1 থেকে টোটাল প্রবাবিলিটি তো 1, সেখান থেকে 0-র জন্য বাদ দিয়ে দেবো। তাহলে এইভাবে আমরা কোশ্চেনগুলো সলিউশন করবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, 8। নাম্বারগুলো একটু এলোমেলো হতে পারে, আমি তো অত দেখতে যাচ্ছি না যে কত নম্বর হলো। বেশ, এখানে বলেছে লেট ক্যাপিটাল এক্স বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হুজ স্পেকট্রাম ইজ দ্য সেট। ঠিক আছে, ইজ দ্য সেট কীভাবে, যে 3 টু দি পাওয়ার কে বাই কে স্কোয়ার, আর কে ইকুয়াল টু 1, 2 ডট করে চলছে। হ্যাঁ, ইনফাইনাইট এভাবে আছে। ফাইন্ড এক্সপেকটেশন অফ এক্স, যত ধরনের ভ্যারাইটি হয় আমি করিয়ে দেবো। হ্যাঁ, এক্সপেকটেশন অফ এক্স ইজ গিভেন বাই এক্সপেকটেশন অফ এক্স, আর প্রবাবিলিটি মাস ফাংশন অফ এক্স, আচ্ছা এটা একটু চেঞ্জ করতে হবে। আর এটা কি বলা আছে, অ্যান্ড দ্য প্রবাবিলিটি মাস ফাংশন অফ এক্স ইজ গিভেন বাই, যে কোনো একটা কন্ডিশন বলে দেবে, ইজ গিভেন বাই পি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কে বাই কে স্কোয়ার। এটা টোটালটা এইভাবে হবে, ইকুয়াল টু 2 বাই 3 টু দি পাওয়ার কে, এটা বলা আছে, আর কে ইকুয়াল টু এইভাবেই চলবে। তাহলে এখান থেকে আমরা এক্সপেকটেশনটা বার করবো। হ্যাঁ, সলিউশন, তাহলে আমরা রিকোয়ার্ড এক্সপেকটেশন একবারে লিখছি। হ্যাঁ,
রিকোয়ার্ড এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে ফর্মুলা আছে সিগমা এক্স এফ এক্স। তাহলে এখানে আমরা কী বসাবো এক্সপেকটেশন এইটার জন্য কিন্তু এক্সট্রা থাকছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা বসিয়ে দেবো এক্সের এক্সট্রা তো আমাদের কি যে এখানে ফাংশনটা এক্স ইকুয়াল টু এটা বলা আছে তাহলে সিগমা থ্রি টু দি পাওয়ার কে বাই কে স্কোয়ার। হ্যাঁ, আর এফ এক্সটা আমাদের কী বলা আছে এইটা টু বাই থ্রি টু দি পাওয়ার কে, তাহলে ইন্টু টু বাই থ্রি টু দি পাওয়ার কে এটা হচ্ছে। তাহলে এটা আমরা কে ইকুয়াল টু লিখে দিই কে ইকুয়াল টু 1 to ইনফিনিটি। হ্যাঁ, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট সিগমা কে ইকুয়াল টু 1 to ইনফিনিটি কী থাকছে 2 বাই কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটা এক্সপেকটেশনটা বার করতে পারলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 9। They find the mean and standard deviation of the continuous probability density function of the continuous মানে density function হয় continuous probability density function is given by fx equal to কি দেওয়া আছে k into x square into x minus 1 সরি এটা 1 minus x হবে k into x square into 1 minus x আর যেখানে 0 less equal to x less than equal to 1, ঠিক আছে, আদারওয়াইজ 0। তাহলে আমরা ডেন্সিটি ফাংশনের সেই প্রপার্টি অনুযায়ী আমরা এগুলো বার করে নিতে পারবো। আর কেটা এখানে কনস্ট্যান্টের ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে ফাইন কেও দিতে পারে এখান থেকে ফাইন কে, হ্যাঁ এটা চাইতে পারে। নেক্সট সলিউশন, তাহলে আমরা সেই একইভাবে লিখবো কি আমি আর এইগুলোকে বাউন্ডারিগুলোকে ব্রেক করার জিনিসগুলো আমি দেখাচ্ছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি, আগে দেখানো হয়েছে ওগুলো শেখানো হয়েছে। ডাইরেক্ট লিখে দেবো কে ইন্টু 0 to 1 হ্যাঁ এক্স স্কোয়ার 1 minus x dx ইকুয়াল টু 1, যেহেতু প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, ঠিক আছে, পিডিএফ দিস ইমপ্লাইজ। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো কে, আর এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখান থেকে আমি আরেকটা লিখি, তাহলে কে এই ইন্টিগ্রেশনগুলো ইজি। হ্যাঁ, এটা ভেঙে দিচ্ছে আগে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ ডিএক্স ইকুয়াল টু 1, তাহলে কে এটা ইন্টিগ্রেশন এক্স কিউ বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4। রেঞ্জটা বসিয়ে দেবো 0 to 1 ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ কে এটা 1 বসালে 1/3 মাইনাস 1/4 ইকুয়াল টু 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কে ইন্টু কত আসবে 1/12 দিস ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু 12। এটা পেয়ে গেলাম কে এর ভ্যালু। নেক্সট আমাদের কি মিন আর বার করতে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সে একই রুলস। তাহলে মিন ইকুয়াল টু কি লিখি এক্সপেকটেশন, তাহলে এক্সপেকটেশন অফ এক্স মানে মিন মানে এক্সপেকটেশন। হ্যাঁ, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হ্যাঁ এক্স ইন্টু এফ এক্স ডিএক্স। এবার আমরা সেই একই 0 to 1 এক্স ইন্টু আর এফ এক্সের ভ্যালুটা ওই রেঞ্জের মধ্যে কী আছে যে কে এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে নেবো। হ্যাঁ, এখানে ফাংশনে এটা কে এর ভ্যালু কত হচ্ছে 12, তাহলে আমি এটা চেঞ্জ করে এটা 12 দিচ্ছি। হ্যাঁ, এবার এখানে আমরা 12 বসাবো, তাহলে এক্স 12 এক্স স্কোয়ার ইন্টু 1 minus x ইন্টু ডিএক্স। বেশ, তাহলে 12 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে এক্স কিউ ইন্টু 1 minus x ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন আমরা করতে পারবো ইজিলি। হ্যাঁ, 0 to 1 এটা কি আসবে এক্স কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে 12 এটা এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5/5। তাহলে এটা কি আসবে 0 to 1 বসালে 12 1/4 মাইনাস 1/5, তার মানে 12 ইন্টু 1/20 12 ইন্টু 1/20। তাহলে এটা কি আসছে 3/5, ঠিক আছে। তাহলে এক্সপেকটেশন বা মিনটা আমরা পেয়ে গেলাম। নেক্সট এরপর আমরা ভ্যারিয়েন্সটা বার করার জন্য এক্সপেকটেশন কী বার করবো এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা স্কোয়ারটা বার করতে জানি আমরা। তাহলে এটা কীভাবে পাবো যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স স্কোয়ার এফ এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার আর এফ এক্সের ভ্যালু ওই একই রেঞ্জের মধ্যে হবে 0 to 1 এক্স স্কোয়ার এফ এক্স হচ্ছে কে এর ভ্যালু কত 12 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 minus x ডিএক্স। তাহলে এটাকে আমি আর সিম্পলিফাই একটু সাজিয়ে দিচ্ছি জাস্ট যে এক্স টু দি পাওয়ার 5 এটা কত আছে স্কোয়ার সরি এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটা স্কোয়ার আছে ইন্টু 1 minus x ডিএক্স। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 12 একবারে এক্স টু দি পাওয়ার 4, তার মানে আমি একবার ইন্টিগ্রেশন করে বসিয়ে দিচ্ছি 5 মাইনাস এক্স টু 5 এক্স টু দি পাওয়ার 6/6 0 to 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে 12 ইন্টু 1/5 মাইনাস 1/6, তাহলে 12 ইন্টু 1/30 2 আর 5 আসছে, তাহলে 2/5। তাহলে এটা স্কোয়ারটা বেরিয়ে গেল 2/5। নেক্সট এবার ভ্যারিয়েন্সটা বার করবো। তো ভ্যারিয়েন্স অফ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বারবার করছি, তার মানে কি মানে এগুলো দেখতে দেখতে আমাদের বারবার মানে মুখস্থের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, বারবার অঙ্কগুলো করা হচ্ছে, তার মানে আমাদের এগুলো আর ফর্মুলাগুলো ভুলবো না। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবো। এটা হচ্ছে 2/5
মাইনাস এটা কত হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা পেয়ে গেছে এটা। তার আগে এটা দেখি, এটা হচ্ছে 3/5, তাহলে 3/5 স্কোয়ার হয়ে যাবে, তাহলে 3/5 তার স্কোয়ার। এগুলো আলফা নয়, হ্যাঁ এটা এক্স, এগুলো সব এক্স, আলফার মতো লাগছে বেস্ট। 2/5 মাইনাস 9/25, তাহলে এটা 25 10 মাইনাস 9, তাহলে 1/25 হয়ে গেল এটা। এবার ভ্যারিয়েন্স পেলে এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা বার করে নেবো, রুট ওভার প্লাস অফ ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে প্লাস মাইনাস হবে না সরি, রুট ওভার 1/25 ইকুয়াল টু প্লাস অফ 1/5, ঠিক আছে, কারণ অপশানে মাইনাস 1/5 থাকতে পারে। হ্যাঁ নেক্সট, তো এটা হয়ে গেল। পরের কোশ্চেন, যদি এরকম একটা কোশ্চেন থাকে, কোশ্চেন নাম্বার 10 বললো ভ্যারিয়েন্স অফ 5x, সিম্পল কোশ্চেন দিচ্ছি, -7, এটা কত হবে? তাহলে ফর্মুলা কি, ভ্যারিয়েন্স অফ 5x, এটা লিখবো একবার, মাইনাস দেবো না প্লাসই দেবো, তাহলে ভ্যারিয়েন্স অফ -7, এটা লিনিয়ার অপারেটর, এভাবে আমরা অপারেট করবো, ঠিক আছে, ভ্যারিয়েন্স এক্সপেকটেশন এগুলো সব হচ্ছে লিনিয়ার অপারেটর। তাহলে এখানে কত হবে, এক্স কনস্ট্যান্ট স্কোয়ার হবে, তাহলে 5 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস এটা 0 হয়ে যাবে, কারণ ভ্যারিয়েন্স অফ কনস্ট্যান্ট টার্মের জন্য কী হয় 0 হয়। এবার এটা ভ্যারিয়েন্স অফ যদি -c থাকে, হ্যাঁ তাহলে 0 হবে, কারণ -c একটা কনস্ট্যান্ট। হ্যাঁ তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 5/25 ভ্যারিয়েন্স অফ এক্স। এবার সাপোজ হয়তো ভ্যারিয়েন্স অফ এক্স আমার বলে দিয়েছে, হয়তো সাপোজ ভ্যারিয়েন্স অফ এক্স বলা যাবে 3, তাহলে এখানে 25 × 3 যা কিছু বলা থাকতে পারে, বা ওটা বার করতে হতে পারে, তাহলে 75 এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট, বলছি সরি, let x be a random variable, let question number 11, let x be a random variable, find the correlation coefficient, ঠিক আছে, find the correlation coefficient, ঠিক আছে, correlation coefficient, হ্যাঁ বিটুইন, correlation coefficient মানে বিটুইন টু আমাদের ভেরিয়েবল আকারে থাকে, বিটুইন কী দেওয়া আছে, দুটো পলিনোমিয়াল দেওয়া আছে, সেই পলিনোমিয়াল দুটো হচ্ছে 3 - 2x অ্যান্ড 4x -1, এটা আমাদের চেয়েছে। এবার আমরা এটা সলিউশন করব। সলিউশন এখানে আমরা কি লিখতে পারি, যে লেট মিন, ঠিক আছে, লেট মিন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল বি এম, অফ দি র্যান্ডম ভেরিয়েবল বি, তাহলে মিনটাকে আমরা এম দিয়ে লিখি সাধারণত, এটা ধরে নিলাম, দ্যাট ইজ মিন মানে কি এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এইটার মিন বার করি, এইটার আর এইটা আলাদা করি, তাহলে তাদের দুটো মিন হবে, সেই মিন দুটো আমি লিখছি যে m1, হ্যাঁ m1 ইকুয়াল টু এক্সপেকটেশন অফ 3 - 2x, এর জন্য যে মিনটা পাবো সেটা m1 নিল, অ্যান্ড আরেকটা মিন যেটা হবে সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এইটার জন্য 4x - 1, ঠিক আছে, তাহলে এখানে এক্সপেকটেশনের রুলস লাগালে 4, এটা লিনিয়ার অপারেটর আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর এক্সপেকটেশন অফ প্লাস এক্সপেকটেশন অফ -1, তাহলে 4 এক্সপেকটেশন অফ এক্স আমরা কত ধরছি m, তাহলে 4m, ঠিক আছে, 4m প্লাস এটা কনস্ট্যান্ট আমরা বাইরে বেরিয়ে আসবে, তাহলে -1ই হবে, ঠিক আছে, এইটার ক্ষেত্রে বার করবো, তাহলে 3 - 2 গেলে এটা 3 আসবে, -2 × এক্সপেকটেশন অফ এক্স, আমি এটা ডাইরেক্ট লিখলাম, হ্যাঁ লিনিয়ার অপারেটর, 3 - 2 এক্সপেকটেশন অফ এক্স কত m ধরেছি, ঠিক আছে, তাহলে m1 আর m2 দিয়ে আমরা দুটো ইকুয়েশন পেলাম। এবার আমরা এটাকে কী করব, যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনগুলো বার করতে, হ্যাঁ তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ, এইটা তো এক্সের জন্য ধরেছি র্যান্ডম ভেরিয়েবল, লেট মিন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্সের জন্য এম ধরা হয়েছে, তাহলে এদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্সের জন্য আমরা একটা পাবো, আবার এইটার জন্য একটা ধরবো, আবার এইটার জন্য একটা ধরবো, এই ভেরিয়েবলগুলোর জন্য ধরবো, তাহলে লেট সিগমা 1 অ্যান্ড সিগমা 2 বি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স, এক্স আছে, তারপরে কত আছে এটা 3 - 2x, অ্যান্ড 4x - 1, এগুলোর জন্য আমরা এগুলো ধরে নিলাম রেসপেক্টিভলি। এইবার কী করবো, আমরা কী লিখতে পারি, যে দেন সিগমা 1 স্কোয়ার ইকুয়াল টু সিগমা 1 স্কোয়ার, এই যে এগুলো ধরা হয়েছিল, কোশ্চেনটা দেখি একবার, এই যে 3 - 2x আছে, তাহলে সিগমা 1-এর জন্য আমরা কী পাবো, -2 তার স্কোয়ার, এখানে কী পেয়েছি এটা, এই যে 3 - 2m, ঠিক আছে, তাহলে -2a স্কোয়ার সিগমা স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখান থেকে কী রেজাল্ট পাচ্ছি, 4 সিগমা স্কোয়ার, ঠিক আছে,
আর সিগমা 2 স্কোয়ারের জন্য কী পাবো, এটার সঙ্গে কিন্তু 4 আছে, হ্যাঁ 4, তাহলে 4 স্কোয়ার, মানে আমি কনস্ট্যান্ট টার্মগুলোর কথা বলছি, এই যে এম এর সঙ্গে যেগুলো লেগে আছে, তো -2 ছিল, দেন 4 স্কোয়ার সিগমা স্কোয়ার, তাহলে 16 সিগমা স্কোয়ার হয়ে গেল। দেয়ারফর কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন, দেয়ারফর কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন 3x - 2 and 4x - 1 ইজ কী হবে, রো দিয়ে লেখা হয় কোরিলেশন কোফিসিয়েন্ট, রো এবার ভ্যারিয়েবল দুটো কী আছে 3x - 2, 4x - 1, তাহলে এটাকে কী লিখতে পারি, কব কোরিলেশন কোফিসিয়েন্টের কব অফ এই ভ্যারিয়েবল দুটো 3x - 1 আর 3x - 2 4x - 1, এই দুটো বাই কী হবে রো 1 ইন্টু রো 2, মানে এই দুটো আমরা ধরে নিয়েছিলাম রো 1 রো 2, তাহলে এই ভ্যালুগুলো আমরা এবার বসিয়ে দেবো। তাহলে এই ভ্যালু দুটো ফর্মুলা দিয়ে আমরা এইখান থেকে বার করে দেবো, এটা বার করতে হবে। কোশ্চেনটা একটু লেন্দি, তবে একটা লেন্দি কোশ্চেন করাচ্ছি নাও। কব 3 - 2x, আচ্ছা এখানে কি ভুল লিখলাম, হ্যাঁ এখানে 3 - 2x হবে, হ্যাঁ 3 - 2x, এই যে 3 - 2x, মানে 3 - 2x আর 4x - 1, এটার কোভেরিয়েন্সটা বার করবো। তাহলে কোভেরিয়েন্স বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে, আমি এখানে পাশে লিখে দিচ্ছি যে কোভেরিয়েন্স অফ যদি এক্স ওয়াই হয়, হ্যাঁ তাহলে এখানে এক্সের জায়গায় এটা আছে, ওয়াই জায়গায় এটা আছে, তাহলে এক্স ওয়াইয়ের জন্য কী হবে, এটা যদি আমরা ফর্মুলাটা লিখি সেটা হবে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস, ইন্ডিপেন্ডেন্ট হলে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই হয়ে যাবে, মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে এটা অ্যাপ্লাই করবো, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কী পাবো, এক্সপেকটেশন অফ 3 - 2x, ঠিক আছে, ইন্টু 4x - 1, ঠিক আছে, এই টোটালটা পাবো, মাইনাস এক্সপেকটেশন অফ 3 - 2x ইন্টু এক্সপেকটেশন অফ 4x - 1, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আমাদের এই গুণটা করতে হবে, এই ভিতরে যে মাল্টিপ্লিকেশনটা আছে, তাহলে এক্সপেকটেশন অফ টোটালটা ক্যালকুলেশন করলে যেটা আসবে 12x স্কোয়ার মাইনাস 8, আচ্ছা 12টা এক্স হবে, হ্যাঁ 12x - 8x স্কোয়ার মাইনাস 3 প্লাস 2x, এটা হয়ে গেল। তারপরে এইটার জন্য আমরা বার করবো লিনিয়ার অপারেটর হিসেবে, এটাকে আমরা মাল্টিপ্লাই করবো 3 মাইনাস 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 কি প্লাস হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটটা থাকবে মাইনাস লিখি 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, হ্যাঁ সিমিলারলি এটা কি হবে 4 মাইনাস, আচ্ছা 4 এক্সপেকটেশন অফ এক্স মাইনাস 1, ঠিক আছে। তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, এক্সপেকটেশনের লিনিয়ার অপারেটর তাহলে 12 এক্সপেকটেশন অফ এক্স মাইনাস 8 এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, হ্যাঁ মাইনাস 3 এক্সপেকটেশন অফ 3 হবে প্লাস 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, আর এটা একইভাবে এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এই দিকটা আসবে 3 - 2m, 3 - 2m আমি একবার লিখে দিলাম, এটা 4m - 1, তাহলে টোটাল ক্যালকুলেশন করলে যেটা হবে এটা যে 12m মাইনাস 8 স্কোয়ারটা মানে কি সিগমা স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এক্সপেকটেশন নয়, হ্যাঁ মাইনাস 3 প্লাস 2m মাইনাস, এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এই জায়গাটা আসবে 3 × 12, ঠিক আছে 12m প্লাস 8m স্কোয়ার প্লাস 3 - 2m। একটা বড় কোশ্চেন করে রাখা ভালো, হ্যাঁ আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে -8 সিগমা স্কোয়ার, ও সব কেটে যাবে। দেয়ারফর কোরিলেশন কোফিসিয়েন্ট 3 - 2x 4x - 1 ইকুয়াল টু ওই কোভেরিয়েন্সের মানটা পেলাম আমরা 8 সিগমা স্কোয়ার, 8 সিগমা স্কোয়ার বাই কী পাচ্ছি 2 সিগমা ইন্টু 4 সিগমা, ঠিক আছে। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সিগমা স্কোয়ার করে পেয়ে যাচ্ছে 4 2 সব কেটে যাচ্ছে -1, ঠিক আছে। আর আমরা কি জানি কোরিলেশন কোফিসিয়েন্ট ভ্যালু এরকম আছে, হ্যাঁ তাহলে এটা অ্যান্সার, এটা ডাজ নট এক্সিস্ট নয় তো, হ্যাঁ এর বাইরে রেঞ্জে যদি হয় তখন ডাজ নট এক্সিস্ট হবে, ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ নেক্সট। তাহলে কোরিলেশন কোফিসিয়েন্ট এইভাবে আমি এই কোশ্চেনগুলো আর সেভাবে করাবো না। এবার এই ধরনের কোশ্চেনগুলো কী হয় সাধারণত ভ্যালুগুলো দিয়ে দেয়। তাহলে কোশ্চেন নম্বর 12 বলছি এক্স ওয়াই জেড আর 3 র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে, উইথ সিগমা এক্স মানে এক্সের রেসপেক্টে সিগমা এক্স 5, কোশ্চেন বড় কোশ্চেনটা করালাম কারণ এই কোশ্চেনটা আমার সুবিধা হবে করাতে, সিগমা ইকুয়াল টু 4, কারণ এখানে ভ্যালুগুলো বলে দিচ্ছে, তাহলে এগুলো বার করা দরকার নেই। আর রো এক্স ওয়াই ইকুয়াল টু কত বলছে 0.5, আর রো ওয়াই এক্স জেড সরি ওয়াই এক্স নয় এক্স জেড ইকুয়াল টু 0.25, আর রো ওয়াই জেড ইকুয়াল টু বলেছে 0। ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ এখানে একটা ভি নয়, এটা হচ্ছে চেয়েছে ভ্যারিয়েন্স অফ একটা পলিনোমিয়াল দিয়েছে 2x প্লাস 3y মাইনাস 2z, এইটার আমাদের ভ্যারিয়েন্সটা চেয়েছে। তাহলে ভ্যারিয়েন্স অফ এইটা আমরা লিখবো ডাইরেক্ট, তাহলে সলিউশন
ভ্যারিয়েন্স অফ 2x মাইনাস প্লাস 3y মাইনাস 2z, এটাকে আমরা কীভাবে সাজাবো? প্রত্যেকটা কি স্কোয়ার হবে, কনস্ট্যান্টগুলোতে 2 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস 3 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই, কনস্ট্যান্ট আমরা স্কোয়ার হয় মাইনাস এটা কত হবে মাইনাস 2 স্কোয়ার হয়ে যাবে, তাহলে প্লাস লিখবো যে মাইনাস 2 দ্য স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ জেড। এইবার এটা 4 আর ভ্যারিয়েন্স অফ এক্স সেটা কত বলা আছে 25 হবে, ভ্যারিয়েন্স অফ এক্স সিগমা, তাহলে এইটা ভ্যারিয়েন্স স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 4 ইন্টু এটা ভ্যারিয়েন্স অফ এক্স মানে সিগমা এক্স তার স্কোয়ার হবে, প্লাস 9 সিগমা ওয়াই তার স্কোয়ার প্লাস 4 ইন্টু সিগমা জেড তার স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো বসালে 4 ইন্টু 25, এটা ডাইরেক্ট এটা বসালে হবে না, এটা ফর্মুলাটা আলাদা আছে, স্কোয়ার হতে হয়। তাহলে 4 ইন্টু 25 প্লাস 9 ইন্টু 16 প্লাস আচ্ছা আচ্ছা একটা বাদ গেছে বলছি জেডটা এই সিগমা জেডটা আমি লেখা হয় না, সিগমা জেড এটা দেওয়া আছে 2, তাহলে 2 এর স্কোয়ার, তাহলে আলটিমেট 4 ছিল, তাহলে 4 ইন্টু 4, তাহলে এটা টোটাল ক্যালকুলেশন করলে 100 প্লাস 144 প্লাস 60, তাহলে আলটিমেট যেটা হবে সাম করলে সেটা হচ্ছে 360, হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা ইজি ছিল, এই ফর্মুলা কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 30 বলছে এক্স অ্যান্ড ওয়াই আর টু র্যান্ডম ভেরিয়েবল, এক্স অ্যান্ড ওয়াই আর টু র্যান্ডম ভেরিয়েবলস, ঠিক আছে, অ্যান্ড দ্য ভেরিয়েন্স অফ দেয়ার অ্যান্ড দ্য ভেরিয়েন্স অফ দেয়ার সাম, মানে যোগফলটা সাম ইজ 24, ইফ সিগমা এক্স ইকুয়াল টু 4 অ্যান্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই এর জন্য বলছে রো এক্স ওয়াই 0.25, ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স মানে হচ্ছে ওই সিগমা স্কোয়ারটা অফ ওয়াইয়ের জন্য আমাদের চেয়েছে, এক্সের জন্য চাইলে। অ্যান্সার সলিউশনটা কীভাবে করবো, যেটার জন্য বলেছে সেটার জন্যই করবো। সামটার জন্য চেয়েছে কার, এই এক্স আর ওয়াই, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই লিখবো, কারণ সামটা চেয়েছে, তাহলে এখানে কোএফিসিয়েন্টগুলো কথা আছে, কিছু নেই, 1 আছে, তাহলে 1 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস 1 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই, ঠিক আছে, তাহলে এটা কী হবে ভ্যারিয়েন্স অফ এক্স। হ্যাঁ, তাহলে এখানে কত 4 আছে, তাহলে 1 এর জন্য 1 হচ্ছে, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স মানে সিগমা এক্স তার স্কোয়ার হবে, আর এটা সিগমা ওয়াই তার স্কোয়ার হবে, তাহলে এই ভ্যালু দুটো আমরা এখানে যদি বসাই তাহলে 4 স্কোয়ার প্লাস কত হচ্ছে 16, আর ভ্যারিয়েন্স অফ ওয়াইয়ের জন্য এটাতে আমাদের চেয়েছে মানে, হ্যাঁ ওয়াইয়ের জন্য চেয়েছে, তাহলে সিগমা ওয়াই ধরে নিচ্ছি, এটার জন্য সিগমা ওয়াই ধরে নিলাম, তাহলে সিগমা ওয়াই লিখে ফেলেছি আমি, হ্যাঁ এটা লিখছি না, এটা সিগমা ওয়াই তার স্কোয়ার। আচ্ছা এইটা ইকুয়াল টু বলা আছে কত 24, এই যে কোশ্চেনে বলা আছে 24, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 16, দিস ইমপ্লাইজ 16 প্লাস সিগমা ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 24, এখান থেকে সিগমা ওয়াই কত পাবো 24 মাইনাস 60 দিস ইকুয়াল টু 8, তাহলে সিগমা ওয়াই স্কোয়ারটা পেয়ে যাচ্ছি আমরা 8, ঠিক আছে। এখানে ফর্মুলাটা একটু বাড়াতে হবে, হ্যাঁ এই ক্ষেত্রে আগেরটা কী ছিল এরকম দিয়েছিল, এগুলো সব বলা ছিল, হ্যাঁ, আর এই ক্ষেত্রে এটাকে আমাদের আরেকটা পার্ট হবে, মানে 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু 1 সিগমা এক্স সিগমা ওয়াই, ঠিক আছে, এই পার্টটা বাদ থাকবে, 2 ইন্টু সিগমা এক্সের ভ্যালু কত 4, এটা সিগমা ওয়াই, ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের কেটে দিতে হবে, প্লাস হ্যাঁ এটা আমাদের এবার এটা ইকুয়াল টু 24, তাহলে এখান থেকে আমরা এবার সিগমা ওয়াইয়ের ভ্যালুটা বার করব। নেক্সট তাহলে কী পাবো যে সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 2 সিগমা ওয়াই প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে, এই ভ্যালুগুলো বসালে এটা আসবে 9, এটা কি লিখতে পারি সিগমা ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9, এটাকে 3 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, তাহলে সিগমা ওয়াই প্লাস 1 ইকুয়াল টু হবে 3, ঠিক আছে, এটা প্লাস মাইনাস 3, তাহলে সিগমা ওয়াই ইকুয়াল টু যখন আমরা প্লাস 3 নেবো সিগমা ওয়াই প্লাস 1 তখন কী পাবো সিগমা ওয়াই ইকুয়াল টু প্লাস 3 মাইনাস 1 ইকুয়াল টু প্লাস 2, আবার যখন আমরা সিগমা ওয়াই প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 3 নেবো সিগমা ওয়াই কত পাচ্ছি মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4, তাহলে এই দুটো ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এইবার আমরা কি জানি যে নেগেটিভটা নেওয়া যাবে না, হ্যাঁ এগুলো পজিটিভ হয়, দেয়ারফর সিগমা অফ ওয়াই ইকুয়াল টু কোনটা নেবো প্লাস 2, এবার আমরা চলে যাবো ভ্যারিয়েন্স অফ ওয়াই বার করবো, দেয়ারফর ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু সিগমা ওয়াই স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে আনসার কত হচ্ছে 4। তাহলে অনেকগুলো কোশ্চেন আমি করলাম, আর এক্সপেকটেশনের উপরে সেরকম
খুব একটা ভাইটাল কোশ্চেন আর নেই। হ্যাঁ, এবার আমি কিছু পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে যে কোনো কোশ্চেন এলে আর সমস্যা হবে না। তোমাদের নিজের তো বাড়িতে বই আছে, হ্যাঁ, সেইগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, আমি এখানে আরেকটা অঙ্ক দিই, আমাদের গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কোশ্চেন নাম্বার 40, ডিটারমাইন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফর হুইচ দ্য মিন ইজ 4। হচ্ছে কোশ্চেনটা করানো হয়ে যাবে হচ্ছে নাকি, যাই হোক একবার যদি মনে হচ্ছে করানো হয়নি এটা, ঠিক আছে। ডিটারমাইন দ্য বাইনোমিয়াল distribution for which the mean is 4 and standard deviation is √3, ঠিক আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আমাদের বার করতে হবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কি হয়, এন আর পি, এগুলো আমাদের বার করতে হবে। সলিউশন এগুলো সব মনে রাখতে হবে, কার প্যারামিটার কী কীভাবে করবো, নাহলে কোশ্চেন ধরা যাবে না। হ্যাঁ, সলিউশন কীভাবে করবো, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এই দুটো প্যারামিটার আমরা জানি। তাহলে মিন কি জানি, তাহলে উই নো মিন সমান কি এনপি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী হয়, আমরা ভ্যারিয়েন্সটা কি জানি, ভ্যারিয়েন্স কী হয় এনপি কিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি প্লাস √ কি ভ্যারিয়েন্স অফ এক্স, আর এখানে প্লাস √ এনপি কিউ, এটা হবে। হ্যাঁ, আর এই ভ্যালুটা দেওয়া আছে কত 13, √3, সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে এটা √3। এবার এখান থেকে এনপি আমাদের বার করতে হবে। তাহলে কী করবো, এটাকে স্কোয়ার করে দিই। আচ্ছা, মিনটা বলা যায় = 4, তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে এনপি কিউ = 3, এটা আমি 1 নম্বর দিলাম। আর এখান থেকে এনপি সময় এটা 2 নম্বর সাপোর্ট। আচ্ছা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এখান থেকে ডিভাইড করলে কী পাবো, যে আরে এনপি কিউ, তাহলে এখান থেকে যদি আমি এটাকে যদি ডিভাইড করি তাহলে ডাইরেক্ট এখানে লেখা যাবে, এটা আমি করেছি আগে এই টাইপের অঙ্ক। তাহলে এটাকে এটা দিয়ে 2/1, তাহলে কী পাবো, যে এনপি নিচে থাকবে তাহলে কিউ পাবো। তাহলে কিউ = কত হবে, যে 3/4, ঠিক আছে। দিস ইমপ্লাইজ পি, তারপর আমরা কী লিখি, যে পি = 1 - কিউ, 1 - 3/4, পি সমান কত হচ্ছে 1/4, ঠিক আছে। পিটা পেয়ে গেলাম। এবার এনপির জায়গায় পি এর ভ্যালু বসালে কত পাবো, n = 4 × 1/p, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 4 × 4 60, এই দুটো পেয়ে গেলাম। এবার আমরা যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাতে এনপি আর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে দেয়ারফর রিকোয়ার্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, have the binomial distribution have the probability কী হবে, এখানে মাস ফাংশন, হ্যাঁ, মাস ফাংশন, তাহলে কী ভাবে লিখি, fi = কী হয় NCI, ঠিক আছে, p⁻i আর q⁻i। এইবার আমরা NCI p⁻i কিউটাকে লিখতে পারি 1 - p⁻i, যেহেতু p + q = 1। তাহলে এখান থেকে NCI, n এর মান কত 16, CI, হ্যাঁ, আর p এর মান কত 1/4 ⁻i, আর 1 - p কত হবে 1 - 1/4 ⁻i, মানে 16 n - i হয়। তাহলে এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়ে যাচ্ছি। তা আপাতত অনেক এক্সাম্পল করানো হলো, আর একটা ভিডিও হবে মানে ক্লাস 9-10 এর জন্য, আর 11-12 আমি পরের মাসে এর উপর প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্সের উপর যে পার্টটা আছে আমি ধরবো। হ্যাঁ।